এখন কুকুর হলেই তো কুকুরের কথাটা মাথায় আছে। কাসেম সিদ্দিকী বাস্তবেই একটা কুকুর, সেটা সারা বাংলার মানুষ তা জানে, কারণ তার মুখ আর মুখোশ দুটো আলাদা। তিনি পীরজাদা বংশেদের কলঙ্কিত করছে, গোটা ফুরফুরা দরবার শরীফের যে পবিত্র স্থানটাকে অপবিত্র করছে কাসেম সিদ্দিকী, এবং গোটা ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদা, পীর সাহেব, পীরগণ, তাদের যে সুনাম গোটা বাংলা জুড়ে নয়, সারা ভারতবর্ষে জুড়ে, সারা বিশ্বে জুড়ে, সেই সুনাম জায়গাটায় আতরের জায়গা, পায়খানার মতো গন্ধ ছুটিয়ে দিচ্ছে। এই বেয়াদবের থেকে আমার মনে হয় সমস্ত ফুরফুরা শরীফের দাদা হুজুর, পীর কেবলা এবং সমস্ত পীরেদের মুরিদ সকলের কাছে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বিনীত আবেদন রাখবো, আপনারা এই কাসেম ফটকার থেকে সাবধান হয়ে যান। কারণ এর টাকার জন্যে কার পায়ে ধরতে পারে, কাকে বিক্রি করতে পারে, তার কোনো ঠিক নেই। আমি নিজে হোসেন গাজী উপস্থিত ছিলাম যখন আনিস খানের মার্ডার হয়। আনিস খানের বাড়িতে থাকার পর আমি দেখেছিলাম কাসেম সিদ্দিকী কেমন দ্বিচারিতা, কেমন স্বৈরাচারী, কেমন মিথ্যাবাদী, তার প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। যখন আনিস খান মার্ডার হয়, তার বাড়ি বসে বলছে খালি আমি মমতা ব্যানার্জির কাছে যাব। আমি তখন আনিস খানের বাবা সালেম খানকে বললাম যে চাচা আপনি কেন যাবেন? মমতা ব্যানার্জি যদি ন্যায় ইনসাফ দিতে চায় আপনার বাড়িতে আসুক, কাসেম সিদ্দিকী আপনার ডেকে নিয়ে তার কাছে যাবেন নবান্ন নিজের ভিউ বাড়াতে। আর ঠিক তাই ভিউ বেরিয়ে নিয়ে লাভ দিয়ে চলে গেল তৃণমূলে। কিছুদিন আগে ওই কাসেম সিদ্দিকী বলেছে আগে আমি আমার ভাইয়ের দলে থাকবো, আমার ভাই টিকিট দিলে ভাইয়ের টিকিটে লড়বো। বলতে লজ্জা লাগলো না? তারপর মমতা ব্যানার্জি 4 দিনের জন্য লালবাতি গাড়ি দিল, নিরাপত্তা দিল, লাম মেরে চলে গেল। কাসেম সিদ্দিকী দাঁড়ালে কুত্তাও ওকে ভোট দেবে না। যদি ক্ষমতা থাকে কাসেমের, ফটকার, চিটিংবাজের, দাঙ্গাবাজের, আমি উদ্দেশ্য করে বলতে চাই, যদি তোমার বুকের পাটা থাকে, ক্ষমতা থাকে, নওশাদ সিদ্দিকীর মতো সারা বাংলা ঘুরে যেভাবে মানুষ জনস্রোত বোয়াচ্ছে, আব্বাস সিদ্দিকী গোটা বাংলা জুড়ে যেভাবে লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করছে, কাসেম তোমার যদি ক্ষমতা থাকে তুমি একটা সভা করে এরকম দেখাও, তাহলে বুঝবো তোমার বুকের পাটা আছে, তাহলে আমি বুঝবো তোমার তোলামূলের দম আছে। নিজের ক্ষমতা নেই, ওই পায়ের চটি চাটবে, পেছন পেছন ঘুরবে। আর এরা ঘুরছে না, বাংলার মানুষ এদের ন্যায়, আদর্শ, সততার জন্য মানুষ জনপ্রবাহিত হচ্ছে, এটা সারা রাজ্যের মানুষ তা দেখছে। এবং আমি বাংলার মানুষকে আরও একটি বলি, 2017 সালে দক্ষিণ 24 পরগনা বাসন্তী শিবগঞ্জে একটা মিটিংয়ে আমরা সবাই ছিলাম। তারপর পালবাড়ি এসে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর হুইসাল দিয়েছিল, তার নাম কাসেম সিদ্দিকী। আর তার জন্য বাসন্তী ব্লকের হাজার হাজার মানুষ বিপদের সম্মুখে হয়েছিলেন। সেদিনকে আমরাও আক্রান্ত হয়েছিলাম। ফলে এই কাসেম সিদ্দিকী এমন একটা ফটকা, এ কখন যে মানুষকে ডুবিয়ে দেবে কোনো ঠিক নেই। ফলে বাংলার সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বিশেষ করে সংখ্যালঘু এবং দলিত, আদিবাসী, সিভিল কাস্ট, শিডিউল টাইপদের কাছে আবেদন করব, এই ফটকা কাসেম সিদ্দিকী থেকে আপনারা সাবধানে থাকুন, নাহলে যে কোনো মুহূর্তে যে কোনো দাঙ্গা লাগিয়ে দিতে পারে। দেখো ওর ক্ষমতা নেই, ও তো চটি চাটবে না। ও বলুক না যে বিজেপি ঘরে কে জন্মেছে, খাল কেটে কুমির এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কাসেম সিদ্দিকীর জ্ঞানও নেই। কাসেম সিদ্দিকীর জানা দরকার, মমতা ব্যানার্জি যখন 1998 সালে দল করে, সেই দলের 10টা সিম্বল নিয়ে গেছিলেন, তার মধ্যে জোড়া ফুল ছিল না। জোড়া ফুল প্রতীকটা কে দিয়েছে? তার নাম লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী। কাসেম সিদ্দিকীর একটা হুঁশ আছে, জানে। এবং মমতা ব্যানার্জিকে দুর্গা বাহিনী উপাধি কে দিয়েছে? RSS এর মোহন ভগবত। এবং RSS ভালো, এই ব্যাখ্যাটা কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। RSS এর সংখ্যা ছিল পশ্চিমবঙ্গে 512, বর্তমানে 40,000 ওভার হয়ে গেছে। কাসেম সিদ্দিকীর হুঁশ আছে। এবং মা মাটি মানুষ মানে কি? কাসেম সিদ্দিকী জিজ্ঞাসা করো। মা মাটি মানুষ মানে যাত্রা, নাটক, থিয়েটার। ফলে কাসেম সিদ্দিকী তো এগুলো করতে ভালোবাসে। আর কাসেম সিদ্দিকী ফটকাবাজ, একটা চিটিংবাজ, ও লুভি। সন্তোষপুর 16 বিঘা বস্তি 2012 সালে যখন আগুন লেগে যায়, সেখানে এসে 100 টাকা করে চাঁদা সবার কাছ থেকে নিয়েছে, 50,000 টাকা নিয়ে পালিয়েছে। তারপরে আবার যখন 2013 যখন আগুন লেগে যায় 12ই ফেব্রুয়ারি, তখন কাসেম সিদ্দিকী আর আসেনি। এ তো সেই চিটিংবাজ। কাসেম সিদ্দিকীর একাধিক দুর্নীতি এবং চিটিংবাজি, প্রতারক, দাঙ্গাবাজ হিসাবে সারা বাংলার মানুষের কাছে স্বীকৃতি আছে। আমি হোসেন গাজী তার প্রুফ, দায়িত্ব, ফলে আমি জানি। ফলে ওই প্রতারকের কথায় বাংলার মানুষ ভিজবে না। শোনা যাচ্ছে যে তার যে গাড়ি, লালবাতি গাড়ি বা নীলবাতি গাড়ি দেওয়া ছিল এবং যে বডিগার্ড দেওয়া সব তুলে নিয়েছিল, সব পদে লাথিমে তুলে নেবে। ওর কোনো দাম আছে? কাসেম সিদ্দিকীর কোনো দাম আছে? ওকে কেউ চেনে? ওর পেছনে 10টা লোক আছে। ফলে ফটকাবাজের ফটকাবাজি কথা থাকবে।
ও আবার ফের আজকে যদি বিজেপি থেকে ভালো দাম না পায়, টিকিট না পায়, কালকে তৃণমূল থেকে না পায়, কালকে বিজেপি বলে বিজেপি চলে যাবে। ও লুভি মানুষ, ও টাকাতে ছোটে, ওর কোনো ঠিক আছে? কাসেম সিদ্দিকী কত জায়গায় জলসা করবে বলে টাকা নিয়ে জলসা যায়নি, মার খাচ্ছিল। হ্যাঁ, আপনাকে বলি এটা বেশি দিন হয়নি, 2018 সালে আপনার চাম্পাটি লোকেদের কাছে টাকা নিল হাড়িপুকুর বলে একটা এলাকায়, সোনারপুর বিধানসভার মধ্যে। তারপর ধোকাটার ওপরে মার খাচ্ছিলেন, রাত 2টোর সময় গিয়ে আমি বাঁচিয়েছি। ফলে কাসেম সিদ্দিকীর অনেক ইতিহাস আছে, এইগুলো নিয়ে আমার বলার কিছু নয়। শুধু আমি এইটুকু বলবো বাংলার মানুষের কাছে, এই ফটকা পীরজাদাদের নাম করে, পীর সাহেবদের নাম করে দাদা হুজুর পীর কেবলাকে অপমান করছে, গোটা ফুরফুরা শরীফের পবিত্রকে অপবিত্র ছড়াচ্ছে। এই একটা ভাইরাস গ্যাস গন্ধ, এর থেকে যে কোনো রোগে আক্রান্ত হবেন। আপনারা এই ভয়ঙ্করী ফটকার থেকে সাবধান থাকেন।